7-8 দিন ধরে মনে হয় জেলখানাতে আটকে ছিলাম। না চলে ইন্টারনেট, না চলে গাড়ি ঘোড়া, না কিছু। মানে অবস্থা বেহাল অবস্থা। এরকম কখনোই হয়নি। এবার হয়ে একদম মানে ডিপ্রেশনে চলে গিয়েছি দেশের যেই পরিস্থিতি। তো এই তো আমার বোন আর বোনের জামাই দেশ থেকে এসে আমাদের বাসায় উঠেছে। তারা যাবে সিলেট, সিলেট যেতে পারছে না, গাড়ি ঘোড়া একদম অফ করে দিয়েছে। তো আমার এই ব্লগটা হচ্ছে বৃহস্পতিবারে, যেদিনই গাড়ি ঘোড়া সব বন্ধ দিয়ে দিয়েছে সেদিনের ব্লগটা। তো তারা যাবে সিলেট, সিলেট যেতে পারছে না, তো আমাদের বাসায় উঠেছে। কি করবে, গাড়ি যায় না, তাই জন্য আমাদের বাসায় এসে উঠেছে, দেশ থেকে এসেছে। তো তাদের জন্য একটু রান্না বাড়া করতেছি, তো ডাল রান্না করে নিচ্ছি। তো সকালে এসেছে আর আলুর ভর্তা আর ডিম ভাজি করে আর ডাল রান্না করে, এই তো ভাত ছিল তা দিয়ে খেয়েছি। তারপরে দুপুরে দিয়ে এই তো একটু গরুর মাংস রান্না করে নিচ্ছি, সাথেও রান্না করব, ডাল রান্না করে নিয়েছি। তো এখানে গরু মাংসটা মশলা দিয়ে কষিয়ে এখন চড়িয়ে দিয়েছি রান্নাতে। তো আজকে একটু রুটিও বানাবো, তো পানিটাকে গরম করে তারপরে গুঁড়িগুলো দিয়ে কাইটাকে সিদ্ধ করে নিচ্ছি। তো আজকে একটু গরুর মাংস রান্না করেছি, সাথে ভাবলাম একটু রুটি বানাই, খেতেও ভালো লাগবে। তো কাইটাকে তো সিদ্ধ করে নিয়েছি। আমার বোন এদিকে সে কাইটাকে একদম হাত দিয়ে মথে নিয়েছে, তারপরে এর পাকে সবগুলো রুটি সে বানিয়ে নিয়েছে। তো আমার ছোট বাচ্চা, তার জন্য বেলতে পারিনি, তো সে সবগুলো রুটি একে একে করে বেলে নিচ্ছে। আসলে কি করব, ছোট বাচ্চা নিয়ে কাজ করা খুবই কঠিন হয়ে পড়েছে। তো আমার বোন এদিকে সব বেলে দিয়ে একে একে করে বেলে নিচ্ছে। আর তারা কিভাবে যাবে, কবে যাবে তারা বুঝতেই পারতেছে না। গাড়ি ঘোড়া একদমই চলে না। তাদাম দেশে, পুরো দেশে কার্ফু দিয়েছে, মানে কি বলবো। তো যাই হোক, এদিকে রুটিগুলা বেলা হয়ে গিয়েছে, খোলা দিয়েই তো খেতে দিয়ে দিলাম তাদেরকে। তো দুপুরে রুটি তারপরে মাংস দিয়ে খেয়ে তারপরে ভাত খেয়েছিল। তারপরে এই তো আমার মানে আপুর, সে বলে একটু পেঁপে মাখা খাবে তেঁতুল দিয়ে, তার মাথা ব্যথা করতেছিল। তো আমাদের ঘরে পেঁপে ছিল, তো পেঁপে মেখে মানে কেটে নিচ্ছে, সে তেঁতুল দিয়ে মেখে খাবে। তো এই তো সবগুলো কেটে নিচ্ছে, তারপরে মরিচ তেঁতুল দিয়েই তো মেখে নিচ্ছে। আসলে এরকম ভর্তা খেতে খুবই ভালো লাগে। আগে দেশে থাকতে মানে খেতাম অনেক, এখন ঢাকায় এসে একা একা তো খেতে ইচ্ছে করে না। সবার সাথে খেলে মানে ভর্তার মজাই আলাদা। তো আজকের ব্লগটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজের প্রতি খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।